শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজপথে শিক্ষার্থীরা, যার ঢেউ ছড়িয়েছে রাজধানী সহ বেশ কয়েকটি জেলায়। ঢাকার উত্তরা ও সায়েন্স ল্যাবে সকাল থেকেই বন্ধ ছিল যান চলাচল। আর এতে করে সীমাহীন যানজটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আজকে বিকেলে মানিক মিয়া এভিনিউ অবরোধের চেষ্টা হলে ধাওয়া করে পুলিশ। আর এইসব নিয়ে সংসদে তোপের মুখে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা জলাবদ্ধতার মাঝে এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় মঙ্গলবার শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে রাজপথে এই বিক্ষোভ। রাজধানীর উত্তরায় অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। ঘন্টার পর ঘন্টা এমন অচলাবস্থায় ছড়িয়ে পড়ে দীর্ঘ যানজট। যদি কোনো লোক ব্যক্তিগত কেউ যদি অপরাধী হয়, সেখানে আন্দোলন করো। রাস্তা অবরোধ করে কিসের আন্দোলন? রিক্সা, অটো কোনো কিছু চলে না, জনভোগান্তি এটা অত্যন্ত খারাপ। আমরা দ্রুত এটার অবসান চাই। পরীক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়ায় দুর্ভোগের পাশাপাশি পরীক্ষা কেন্দ্রেও পৌঁছতে পারেননি অনেকে। বাংলাদেশে এখন ঝড় চলতেছে, এত পানি হাঁটু সমান, স্টুডেন্টরা তো এক্সামই দিতে পারে না। অনেক এলাকায় তো তাদের হাঁটু সমান পানি হয়ে গেছে। পরীক্ষা দিব কিভাবে? এই অবস্থার চিন্তা করে আমরা চাইতেছি যে সাময়িক সময়ের জন্য পরীক্ষাটা স্থগিত করা হোক, আমাদের ছাত্রদের সুরক্ষার জন্য। মূল দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবি। ছাত্রছাত্রীদের নিয়ে বিরূপ মন্তব্য করায় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়ও 2 দফা সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। এতখানি পানি, ওই পানির ভিতরে স্টুডেন্টগুলো পরীক্ষা দিতে যাচ্ছে, উনি কি এগুলো দেখে না? যোগ্য স্থানে যোগ্য মানুষ বসানো হোক, অযোগ্য বসানো এটা ঠিক না। দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান শিক্ষার্থীদের একটি অংশ। পরে তাদের বুঝিয়ে সেখান থেকে ফিরিয়ে দেন ছাত্রদল নেতারা। সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ আছে, সেজন্য আমরা প্রেস রিলিজ দিয়েছি। সুতরাং আমরা মনে করি এটি আলাপ আলোচনার মাধ্যমে সুযোগ রয়েছে। সুতরাং কোনোভাবে রাস্তা অবরোধ করে বসে এই সমস্যার সমাধান করা যাবে না বলে আমরা মনে করি। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। কোনো জায়গায় যদি কোনো কেন্দ্রে যদি পরীক্ষা স্থগিত হয়, সারা বাংলাদেশে পরীক্ষা স্থগিত করা হবে, সেটা কেন রাখলেন না? মাননীয় শিক্ষামন্ত্রী যাতে আমাদের সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কথা ভেবে পরীক্ষাটা স্থগিত করে। বিকেলে সংসদে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানান, কেউ পরীক্ষা দিতে না পারলে প্রয়োজনে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে। এই কোন শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। আন্দোলন ছেড়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরারও আহ্বান জানান তিনি। এ সময় পদার্থবিজ্ঞানের 2টি ভুল প্রশ্নের দায় আগে সরকারের ঘাড়ে চাপিয়ে বলেন, এক্ষেত্রে পূর্ণ নম্বর দেওয়া হবে। কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারা এই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। ভবিষ্যতে পরীক্ষার সময় এগিয়ে ডিসেম্বর জানুয়ারিতে নিয়ে আসা হবে বলেও সংসদে জানান শিক্ষামন্ত্রী। এক্সামিনেশনের মান্থ হবে ডিসেম্বর এন্ড জানুয়ারি। এই ব্যাপারে সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। আবার আশ্বাস দিচ্ছি যে যেই সমস্ত পরীক্ষা কেন্দ্রে এই